আর কার গাফিলতি কি থেকে গাফিলতি সেটার জন্য তদন্ত কমিটি তৈরি করা হয়, যাদের চূড়ান্ত রিপোর্ট আজকে এসে পৌঁছেছে, অর্থাৎ মুখ্য সচিবের কাছে এই রিপোর্ট জমা পড়েছে। আর সেই রিপোর্টে ঠিক কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে আপনাদের দেখাবো, কারণ খুব গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হয়েছে, যেটা সূত্রের মারফত আমাদের কাছে এসেছে, হাসপাতালে ছিলেন ওই দিন কারা এবং কারা অপারেশন করেছেন। স্বাস্থ্য ভবনের চূড়ান্ত রিপোর্ট যেটা পেশ হয়েছে সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনার দিন কারা হাসপাতালে ছিলেন, ঘটনার দিন কারা অপারেশন করেছেন, অর্থাৎ কোন কোন চিকিৎসক কারা কারা সেদিন ছিলেন, ঘটনার দিন কারা অ্যানাস্থেসিয়া করেছেন, যারা মূলত অজ্ঞান করার কাজ করেন কারা করেছেন সেটাও দেখানো বলা হয়েছে। রিঙ্গল ল্যাকটেড স্যালাইন একমাত্র দায়ী, এখনই সেটা বলা সম্ভব হচ্ছে না। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে স্যালাইন বিতর্ক, সেটাকে এখনই সিদ্ধান্ত উপনীত হওয়া যাচ্ছে না। অক্সিটোসিন দেওয়া হয়েছিল ওই প্রসূতিদের, একটি ওষুধ সেটি দেওয়া হয়েছিল, সেটা নিয়েও সেটা থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং রাসায়নিক কোনো ত্রুটি আর মানুষের কোনো ত্রুটি, অর্থাৎ এই দুটো ত্রুটি মিলেও এই ঘটনা ঘটে থাকতে পারে, এমনটাই সূত্র বলছে। তদন্ত কমিটির যে রিপোর্ট সেখানে এটার উল্লেখ করা হয়েছে বলে সূত্র জানাচ্ছে। এখনো পর্যন্ত ড্রাগ টেস্ট রিপোর্ট আর ময়না তদন্তের রিপোর্ট আসেনি। যে প্রসূতির মৃত্যু হয়েছে তার ময়না তদন্তের রিপোর্ট এবং ড্রাগ টেস্ট, এই দুটো রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। তদন্ত কমিটির সদস্য ডক্টর সৌমিত্র ঘোষ তিনি কি জানিয়েছেন শুনুন। অজ্ঞান করা সেইভাবে হয়নি, কারণ স্পাইনাল অ্যানাস্থেসিয়া করা হয়েছে। স্পাইনাল অ্যানাস্থেসিয়া যে পিওর ড্রাগ দিয়ে করা হয়, সেই ড্রাগগুলো থেকে ইউজুয়ালি কোনো বিরাট সাইড এফেক্ট হয়ে মানুষের মৃত্যু বা কিডনি ফেলিওর বা হিমোগ্লোবিন কমে যাওয়া এগুলো বিশেষভাবে হয় না। সেই জন্য আমরা অ্যানাস্থেটিক এজেন্ট যেটা ওখানে বিশেষভাবে দেওয়া হয়েছে সেটাকে খুব একটা সাসপিশনের লিস্টে রাখছি না। কিন্তু রিঙ্গল ল্যাকটেড, অক্সিটোসিন ইউজ, অক্সিটোসিনের যে ব্যবহার সেটা ঠিক মতো করে করা হয়েছে কিনা এগুলো বিচার বিবেচনা করে দেখতে বলা হয়েছে। সমস্ত কাগজ খতিয়ে দেখে আরও রিভিউ করা হবে। কিন্তু ফাইনাল রিপোর্ট অফ দি ড্রাগ টেস্টিং অ্যান্ড অ্যানালিসিস এবং আমাদের পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি রিপোর্ট আসলে কিডনি কেন ফেলিয়ার হলো সেগুলো আরও বিশদে বোঝা যাবে। একদিনের মধ্যে আমরা মানে আমাদের কেমিক্যালস অ্যান্ড ড্রাগস সেটাকেও যেমন একটা মধ্যে রাখছি, তেমনি কোনো হিউম্যান ফ্যাক্টর ওখানে বিশেষ কারণে একই রাত্রের মধ্যে কেন 5টা ঘটনা ঘটলো সেটাও আমাদের বিচার্যের মধ্যে রয়েছে। এখানে কারা কারা ডিউটিতে ছিল থেকে শুরু করে মানে কারা কারা অপারেশন করেছে, মানে এইসব ডিটেল আউট করা হয়েছে। এবং কে ওয়াজ দ্য সার্জেন, কে অ্যাসিস্ট করেছে, কারা কারা সেখানে ছিল, কে অ্যানাসিস্ট ছিল, সেগুলো সব ডিটেল কাগজ থেকে যা রেকর্ডস থেকে পাওয়া গেছে। তাদের প্রি অপারেটিভ, তাদের ফিটনেস কীরকম ছিল, সেই সব বিষয়গুলো যতটা অ্যাভেলেবেল হয়েছে সেগুলো জানা যাচ্ছে। আপনারা শুনছিলেন তদন্ত কমিটির রিপোর্টে কি এখনো পর্যন্ত তথ্য সামনে এসেছে। আর চূড়ান্ত একটা ড্রাগ টেস্ট আর ময়না তদন্তের রিপোর্ট, এই দুটোর উপরে এখনো পর্যন্ত এই দুটোর রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্ত একেবারে সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে না যে ত্রুটি কার, কোনো কেমিক্যাল থেকে ত্রুটি হয়েছে নাকি কোনো মানুষ বা কোনো চিকিৎসকের এটা ত্রুটি, সেটা এখনো পর্যন্ত নির্ণয় করা সম্ভব নয়। এদিকে এসএসকেএমে যে 3 প্রসূতিকে নিয়ে আসা হয়েছে গতকাল গ্রিন করিডর করে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আর 5 সদস্যের জায়গায় এবার 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড, তারা এই 3 প্রসূতির চিকিৎসা শুরু করেছে। এসএসকেএমে মেদিনীপুরে 3 জন প্রসূতির মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আর মেডিকেল বোর্ডে 3 সদস্যকে আরো যুক্ত করা হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের, জানিয়েছেন স্বাস্থ্য সচিব। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন দেখা যাক। ভেন্টিলেশনে 2 জনই আছেন, 2 জন ভেন্টিলেটরে, 1 জন এখনো ভেন্টিলেশন। মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড, আজকে বিকেলে আবার 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ। আচ্ছা, এখন মানে শারীরিক অবস্থা সম্পর্কে ক্রিটিক্যাল আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।